নমো ভগবতে রামকৃষ্ণায়। ঠাকুরমা স্বামীজি, ভগবান শ্রীরামকৃষ্ণের পার্ষদ যারা আছেন, এই আশ্রমের প্রতিষ্ঠাতা সম্পাদক পূজনীয় লোকেশ্বরানন্দজি এবং তার সহযোগী যারা, সকলের চরণে ভূমিষ্ঠ প্রণাম জানাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন পূজনীয় আশ্রম সম্পাদক স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ, আছেন পূজনীয় স্বামী বেদাতীতানন্দজি মহারাজ, আছেন অধ্যাপক ডক্টর মৃণাল চক্রবর্তী। সকলকে প্রণাম ও নমস্কার জানাই। আর ভিএসসিই একাডেমি, যাদের আয়োজনে আজকের এই সুন্দর অর্ধদিবসীয় যে কর্মশালা, তাদের সমস্ত সভ্য মণ্ডলীকে, স্বামীজি ভাবানুরাগী মণ্ডলীকে নমস্কার ও শ্রদ্ধা জানাই। যারা দুপুর থেকে একটু সৎপ্রসঙ্গ শোনার জন্য সমবেত হয়ে আছেন আমাদের মধ্যে, তাদের সকলকে আমাদের আশ্রমের তরফে, আমাদের কলেজের তরফে এবং সকলের তরফে তাদের সকলকে নমস্কার জানাই, শ্রদ্ধা জানাই। এই শুভ প্রসঙ্গ, সৎপ্রসঙ্গ শোনার যে এই প্রবৃত্তি, এটা আসলে খুব টিপিক্যালি ইন্ডিয়ান, খুব অ্যাপ্রোপ্রিয়েট, খুব যথাযথ একটা শিরোনাম এই কর্মশালার দেওয়া হয়েছে, অ্যান ইন্ডিয়ান স্পিরিচুয়াল অ্যাপ্রোচ। ভারতবর্ষের শিরায় শিরায়, ধমনীতে ধমনীতে, প্রতিটি ধূলিকণায় স্বামীজি যখন ফিরে এসেছিলেন পাশ্চাত্য থেকে, বলছেন প্রতিটি ধূলিকণা তার পবিত্র। সুতরাং এই দেশের মানুষ হয়ে আমরা এইভাবেই আমাদের জীবন অতিবাহিত করব এবং একটা বৃহৎ লক্ষ্যকে সামনে রেখে জীবনটাকে তার অভিমুখীন করব। আদর্শকে আমরা সবসময় ধরতে পারি না, স্পর্শ করতে পারি না, কিন্তু তার দিকে যত এগিয়ে যাই তত বেশি মনে হয় নিজেদের হৃদয়টাকে আরও বেশি পূর্ণতর করছি। একজন বরিষ্ঠ সন্ন্যাসী, প্রবীণ সন্ন্যাসী মহারাজ, আমরা যখন ট্রেনিং সেন্টারে আছি, ব্রহ্মচারী ট্রেনিং সেন্টারে, তখন আমেরিকা থেকে এসেছিলেন। আসার পরে বিভিন্ন ধরনের প্রশ্ন হয়। তো মহারাজকে প্রশ্ন করেছেন একজন ব্রহ্মচারী মহারাজ, আচ্ছা এতদিন তো আপনি সাধু জীবন কাটিয়েছেন, কি পেলেন বলুন দেখি। যদি এইভাবে মুখোমুখি প্রশ্ন হয়নি, নিশ্চয়ই কাগজে কলমে লিখে দিয়ে প্রশ্ন করতে হয়েছিল। তো এরকম প্রশ্ন উত্থাপন করা হয়েছে। মহারাজ বলছেন, এই প্রশ্নের তো ওইভাবে আমি উত্তর দিই না, কিন্তু আজকে এই একাঙ্গ অবসরে নিজেদের মধ্যে যেখানে আলাপচারিতা, সেখানে আমার বলতে কুণ্ঠা নেই। আমার একটা স্লোলি সেন্স অফ ফুলনেস ইজ কামিং আন টু মি, পূর্ণত্বের একটা অনুভব আমার হচ্ছে। ইফ নট ফুলফিলমেন্ট, আদর্শটাকে ধরতে পারছি না হয়তো ঠিকই, কিন্তু আস্তে আস্তে তার কাছে এগিয়ে যাচ্ছি। এই তরতম রয়েছে বলেই আমরা দেখতে পাই শাস্ত্রে ব্রহ্মবিদ, ব্রহ্মবিদ তর, ব্রহ্মবিদ তম, এই প্রভেদগুলো, এই তরতম বিভাজনগুলো করা হয়েছে। অঙ্কের ছাত্র হিসেবে আমি অনেক সময় ক্লাসে ছাত্রদের এইরকম একটা উপমা দিয়ে থাকি। যারা গণিতের সঙ্গে যুক্ত আছেন, পরিচিত আছেন, তারা ভালো করে বুঝতে পারবেন। ধরুন ওপেন ইন্টারভ্যাল 0, 1, এই বাঁ দিকটাও ওপেন রয়েছে, ডান দিকটাও ওপেন আছে, মানে 0 আর 1-এর মাঝখানে যত সংখ্যা আছে সেগুলো ধরে আমি ধরুন যে কোনো একটা জায়গা থেকে যাত্রা শুরু করেছি, তার মাঝের একটা বিন্দু এক্স থেকে যাত্রা শুরু করেছি। সেই এক্স থেকে যাত্রা শুরু করলে কোনোদিন আমি কিন্তু ডান দিকে 1-এ গিয়ে পৌঁছতে পারবো না, কিন্তু ক্রমান্বয়ে আমি 1-এর কাছাকাছি যেতে পারবো। তো আদর্শটা হচ্ছে সেই 1, ইউনিটি, সেটাকে টাচ করা যাচ্ছে না, কিন্তু নিশ্চিতভাবেই আমার অগ্রগমন হচ্ছে, এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। তো এই কারণে আজকে এই যে লাইফ স্কিল ট্রেনিংয়ের ওয়ার্কশপ, সেখানে সেই লক্ষ্যটাকে নির্ধারিত করার, নির্দিষ্ট করার এবং তাকে সামনে রেখে এগিয়ে যাবার অঙ্গীকার আমরা গ্রহণ করছি মাত্র। স্বামীজি বলছেন, যদি আমি আদর্শকে সামনে রেখে একটা ভুল করি, তাহলে আদর্শবিহীন অবস্থায় আমার ভুলের সম্ভাবনা সহস্র গুণে বর্ধিত হবে, 1000 গুণ আমি বেশি ভুল করতে পারবো। সুতরাং
ম্যান উইথ আইডিয়াল, উইদাউট আইডিয়াল, তার মধ্যে নিশ্চয়ই প্রভেদ রয়েছে। সুতরাং এই আদর্শকে আপনারা সামনে রেখে সমবেত হয়েছেন, সেই কারণে হার্দিক সাধুবাদ প্রথমত সবাইকে। আমার মনে হয় ইতিমধ্যে বিভিন্ন দিক থেকে সনাতন সংস্কৃতি ভারতবর্ষের, তার সঙ্গে আমার জীবনের কি সংযোগ, এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বিভিন্ন আঙ্গিকে। আমি এই স্বল্প সময়ের মধ্যে ভগবদ্গীতা সেটা কিভাবে আমার জীবনের সঙ্গে সম্পর্কিত, তার ফলিত দিকটা কি, কোন আদর্শকে সামনে রাখে আর সেখানে পৌঁছানোর জন্য কি কি রাস্তা বাতলে দেয়, সংক্ষেপে একটু ফিরে দেখার চেষ্টা করছি। গীতায় যখনই আমরা প্রবেশ করছি একেবারে প্রথম অধ্যায় বা দ্বিতীয় অধ্যায়ের গোড়ায়, তখনই দেখা যাচ্ছে খুব স্পষ্ট করে সমস্যাটাকে তুলে ধরা হচ্ছে। সমস্যা বোঝানোর জন্যে কোনো ধরনের কোনো হেঁয়ালি জটিলতার অবকাশ রাখা হয়নি, এবং এই সমস্যা যে প্রত্যেকের আসতে পারে, দ্বিধা, জড়িমা এবং নিজের সঙ্গে নিজে মোলাকাত করা, সাক্ষাৎ করা, কনফ্রন্ট করা, এতে আমাদের যে অনেক ক্ষেত্রেই দোদুল্যমান অবস্থা থাকে, এইটাকে সোজাসাপটা সমস্যা বলে তুলে ধরা হয়েছে। এবং স্বামীজি খুব পরিষ্কার করে গীতার যে সারমর্ম, তার সেন্ট্রাল মেসেজটা কি, এইটাকে আমাদের সামনে তুলে ধরছেন। বলছেন গোটা গীতাকে যদি সামারাইজ করতে হয়, যদি সার সংক্ষেপ তার খুঁজে বার করতে হয়, তাহলে একটা মাত্র শ্লোক আমি চিহ্নিত করব, আর সেটা হচ্ছে ক্লেব্যং মাস্ম গমঃ পার্থ না এতৎ ত্বয়ি উপপদ্যতে। ক্লেব্যং মাস্ম গমঃ, তোমাতে এই ক্লীবতা, জড়ত্ব শোভা পায় না, না এতৎ ত্বয়ি উপপদ্যতে। দুটো অংশই খুব সমানভাবে গুরুত্বপূর্ণ, বার্তাবাহী। প্রথমত হচ্ছে আমি ক্লীব হয়ে যাব না, নপুংসকলিঙ্গ সেটা সম্পূর্ণভাবে জড়ত্বকেই নির্দিষ্ট করে, তো সেই জড়ত্ব প্রাপ্ত আমি হব না। আমার নিশ্চিতভাবে চৈতন্য সত্তা আছে, সজীব আমি, সচেতন আমি, এই সম্পর্কে সজাগ থাকব এবং তাকে আমি জীবনের প্রতিটা পদে অনুশীলনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব, এক। আর দুই হচ্ছে না এতৎ ত্বয়ি উপপদ্যতে, তোমাতে এটা শোভা পায় না। তুমি চেতন পুরুষ, তোমার একটা গৌরবময় উত্তরাধিকার আছে, তোমার পূর্বপুরুষেরা এই পথ ধরে অনুবর্তন করেছেন, একটা মিনিংফুল, অর্থবহ জীবন তারা যাপন করেছেন, এবং উত্তরসূরিদের কাছে এই জীবনযাপনের একটা বার্তা নিশ্চিতভাবে তারা পৌঁছে দিচ্ছেন প্রতিনিয়ত। এটা তুমি ভুলে যেতে পারো না। সুতরাং এইভাবে গোটা সমস্যাটাকে ইন এ নাটশেল, প্রত্যেকের জীবনের যে সমস্যা সেটাকে এইভাবে উপস্থাপন করা হচ্ছে, এবং তার কি সম্ভাব্য সমাধান স্টেপ বাই স্টেপ তার পরের অধ্যায়গুলোতে আমরা দেখতে পাচ্ছি উপস্থাপন করা হচ্ছে। কিন্তু সর্বাগ্রে স্বামীজি বলছেন, যেমন আমি ভয়ঙ্করকে ভয়ঙ্কর বলেই ভালোবাসি, সুতরাং জীবন সমস্যায় আমার প্রতিপদে স্খলনের সম্ভাবনা আছে, পরাজয়ের সম্ভাবনা আছে, পূজা তাঁর সংগ্রাম অপার, সদা পরাজয়ে তাহা না ডরাক তোমা। এইটাকে স্বতঃসিদ্ধ হিসেবে, এক্সিওম হিসেবে ধরে আমরা যদি এগোতে না পারি, তাহলে কখনোই অগ্রগমনের কোনো প্রশ্ন নেই। সুতরাং প্রথম শর্ত হচ্ছে শত্রুকে শত্রু বলে চিহ্নিত করে, ভয়ঙ্করকে আমি ভয়ঙ্কর বলেই ভালোবাসি। তারপরে ফেস দি ব্রুট, যখন চিহ্নিত করলাম, সরাসরি তাকে কনফ্রন্ট করতে হবে, তার সামনাসামনি মুখোমুখি গিয়ে দাঁড়াতে হবে। দাঁড়ানোর জন্য নিশ্চিতভাবে একটা গুরুত্বপূর্ণ অঙ্গীকার, গুরুত্বপূর্ণ একটা দৈবী সম্পদের প্রয়োজন হয়, যেটাকে স্বামীজি আমাদের এই কলকাতায় যখন ফিরে এসেছিলেন 1897-তে শোভাবাজার রাজবাড়িতে দেওয়া তাঁর বিখ্যাত সংবর্ধনার উত্তরে বলেছিলেন যে মানুষে মানুষে প্রভেদ হচ্ছে শ্রদ্ধার তারতম্যে। এই শ্রদ্ধা যখনই নচিকেতার, কঠোপনিষদের কেন্দ্রীয় চরিত্র নচিকেতা তার হৃদয়ে প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে তার মধ্যে আস্তিক্য বুদ্ধির জাগরণ হলো। আমি অনেকের মধ্যে প্রথম, অনেকের মধ্যে মধ্যম, অধম আমি কখনোই নই, বহু নামেমি প্রথমো বহু নামেমি মধ্যমো। সুতরাং এই অবস্থায় আমি কিছু নই, এই নেতি নেতি নেই করতে করতে সাপের বিষ নেই হয়ে যায়, এই যে বিপদ, সেখান থেকে পরিত্রাণের এটা হচ্ছে উপায়। সবসময় স্মরণ করানো আমার মধ্যে সেই অনন্ত শক্তি নিশ্চিতভাবেই রয়েছে। অয়মাত্মা ব্রহ্ম, প্রজ্ঞানম ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি, এই যে বেদের 4টে মহাবাক্য তত্ত্বমসি,
এইগুলোতে এই কথাই ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমার মধ্যে অনন্ত শক্তি রয়েছে। শক্তির জাগরণ ঘটাতে পারছি কি না সেটা অন্য প্রশ্ন, কিন্তু প্রথমেই এখান থেকে যাত্রা শুরু করা যে আমার মধ্যে নিশ্চিতভাবেই আমার মাঝে শক্তি অসীম, ভুলব না। পূজ্যপাদ বলভদ্রানন্দজির গানে রয়েছে, সেই অসীম শক্তি কে কতখানি জাগরণ ঘটাতে পারছে সেটা হচ্ছে পরের প্রশ্ন। তা এইটাকে প্রথমেই কনফ্রন্ট করা, এই ভয় থেকে আমি অভয়ের দিকে উত্তীর্ণ হব, যাত্রা শুরু করব। লক্ষণীয়, গীতায় যে ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগযোগ, সেইখানে যে 26টি সদ্গুণের কথা, দৈবী গুণের কথা উল্লেখ করা হলো, তার গোড়াতেই কিন্তু রয়েছে অভয়। অভয়ং সত্ত্ব সংশুদ্ধির জ্ঞানযোগ ব্যবস্থিতি, ওইটা দিয়েই শুরু হচ্ছে। এই যত কিছু জগতে সমস্যা আমরা দেখতে পাই, তার রুট, তার উৎস যদি সন্ধান করি, দেখতে পাই তার মধ্যে আছে ভয়। আর এই ভয়ের কারণটা হচ্ছে আমি যেহেতু সজাগ নই, সচেতন নই, আমার মধ্যেই সেই চৈতন্যের স্ফুলিঙ্গ রয়েছে। এখন ভয় থেকে পরিত্রাণ পাবো কী করে? প্র্যাকটিক্যাল সলিউশন তো চাই। আমি বলতে পারি বর্ণে বর্ণে নাই রে বিশেষ, নিখিল জগৎ ব্রহ্মময়। আমি যে কম্পিটিটিভ স্পিরিট নার্চার করছি, একে অন্যের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, সব সময়ে দ্বৈরথে নামছি, এক্স ভার্সেস ওয়াই, আমার ক্লাসমেটের সঙ্গে, আমার ব্যাচমেটের সঙ্গে, আমার কলিগের সঙ্গে আমার যে কনফ্রন্টেশন হচ্ছে, সেখানে আমি তাত্ত্বিক দিক দিয়ে মনে করার চেষ্টা করতেই পারি যে প্রতি মুহূর্তে আসলে একই আছেন, তিনি বিভিন্ন নামে বিভিন্ন বর্ণে নিজেকে প্রকাশ করছেন। তো সেটা একটা কথা, কিন্তু যখন কাজ করতে গেলাম তখন দেখলাম সেই দ্বৈত বুদ্ধি চলে এলো। আমি নিজের স্বাতন্ত্র্যে, নিজের ভাব স্বাতন্ত্র্যের ভূমিতে এসে দাঁড়ালাম, এবং তখন আমি আর কোনোভাবে ওই তত্ত্বের সঙ্গে, থিওরির সঙ্গে প্র্যাকটিস মেলাতে পারছি না। উপায় কি? তখন ভয় থেকে পরিত্রাণের উপায় কি? স্বামীজি খুব সুন্দর একটা সমাধান স্বামী শিষ্য সংবাদে দিলেন যে অন্যের জন্যে, অপরের জন্যে এতটুকু করলে হৃদয়ে সিংহ বলের সঞ্চার হয়। সুতরাং এই শুধুমাত্র তত্ত্বের মধ্যে পর্যবসিত না রেখে, যখনই ওই আনসেলফিশনেসের কথা পূজনীয় বেদাদিতানন্দজি মহারাজ বলছিলেন, ওইটাকে যখন অনুশীলনের মধ্যে নিয়ে এলাম, তখন হৃদয়ে সিংহ বলের সঞ্চার হলো। আর এটা যদি অল্প পরিমাণেও হয়, গীতায় ভগবান বললেন যে এই পরহিতার্থ শুভকর্মের অনুশীলন যদি এতটুকুও হয়, এটা ব্যর্থ হবে না। তোমার মহাবিশ্বে কিছু হারায় না কভু, স্বল্পম অপি অস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। অল্প যদি করে থাকি অন্যের জন্যে, তাহলে এটা বারবার ফিরে আসবে। ত্রায়তে মহতো ভয়াৎ মানে যখন আমার বিপদের মুহূর্ত, তখন কিভাবে আমি জানি না, আমার মধ্যে সঞ্চিত হয়ে আছে তো শুভ সংস্কার। আমি কিছু অন্যের মধ্যে শিব দর্শন করার চেষ্টা করেছি। অতুল প্রসাদের গানে কে আর বলিব প্রিয়, তুমিও যে শিব তাহা বুঝিতে দিও, ওই শিব দর্শনের চেষ্টা আমি করেছিলাম। সেটা অশিবের মুহূর্তে, যখন অশিব আমার সামনে এসে ধরা দিল তার বিভীষিকাময় মূর্তি নিয়ে, তখন আমার সামনে ওই শিবময় সত্তা, আমারই শিবময় সত্তা, শিবসত্তা, সেটা আমার সামনে এসে প্রকটিত হলো, এবং আমি আবার আমার এই সৎচিৎ আনন্দস্বরূপকে আবার ধরার, বোঝার চেষ্টা শুরু করলাম। সুতরাং এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল সলিউশন, স্বল্পম অপি অস্য ধর্মস্য। স্বামীজি এত সুন্দর করে সরল করে দিলেন গীতার বার্তাকে যে কোনোভাবেই আমাদের বিচলিত, দ্বিধাগ্রস্ত বোধ করার কারণ নেই। আমি তো অধিকারী নই, আমি তো অন্যকে ধর্মদান করার অধিকারী নই, আর ধর্মদান হচ্ছে সর্বোচ্চ দান। ধর্মদানেই মানুষের সামূহিক সমস্ত সমস্যার সমাধান হয়। সুতরাং ধর্মদান হচ্ছে শ্রেষ্ঠ দান। আমি ধর্মদান করার অধিকারী নই, তাহলে আমার আর দান করে কী হবে? এই ধরনের হীনমন্যতা যেন আমাদের গ্রাস না করে, স্বামীজি খুব ইজি সলিউশন বলে দিলেন। যে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়ে ওই 4 ধরনের দানের যে বিধান আমরা পাচ্ছি, অন্নদান, প্রাণদান, বিদ্যাদান, ধর্মদান, যার যেমন অধিকার আছে, যার যেমন সামর্থ্য আছে, সে যদি এতটুকুই দান করে, তাতেই তার অন্তরের সম্পদ একেবারে বিকশিত হবে পূর্ণমাত্রায়। সে ওই ভয় থেকে অভয়ের তীর্থে যাত্রা শুরু করবে। সুতরাং এখানে
কিছুমাত্র দ্বিরুক্তির অবকাশ নেই, সন্দেহের অবকাশ নেই, যে কোনো ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগার কোনো অবকাশ নেই। যে যেখানে দাঁড়িয়ে আছে, আমার সামনে একজন ক্ষুধার্ত এসে দাঁড়িয়ে আছে, আমি এতটুকু দান করলাম। আমার যে সেকুলার নলেজ আছে, আমি একটু ফিজিক্স পড়েছি, একটু সোশ্যাল স্টাডিজ পড়েছি, ওই যে ছেলেটি আন্ডার প্রিভিলেজ, তার সেই সুযোগ হয়নি, শিক্ষার আলো থেকে যে বঞ্চিত, তার কাছে গিয়ে এতটুকু আমার সামর্থ্য অনুসারে এতটুকু দান করলাম সেকুলার এডুকেশন, সেটাই আমার কাছে ফিরে আসবে। মুমূর্ষু রোগীর কাছে এতটুকু আমি মেডিকেল এইড, আমি ঔষধাদি পথ্যাদি দান করলাম, সেটা আমার কাছে ফিরে আসবে নিশ্চিতভাবে। কিন্তু এই ফিরে আসবে এটা ন্যাচারাল প্রসেসে, স্বাভাবিক প্রক্রিয়াতেই আসবে। তার দিকে তাকিয়ে আমি যেন আমার যাত্রাভঙ্গ না করি, এটাকেই ওই গীতায় কর্মযোগে আবার স্বামীজি ভগবান শ্রী ভগবান স্মরণ করিয়ে দিলেন, কর্মণ্যেব অধিকারস্তে মা ফলেষু কদাচন। কাজের ফল ফলবে না আদপে নয়, কাজ করলে তার ফল ফলবেই, কিন্তু আমরা যেন কোনোভাবে ডিজেক্টেড, অবসন্ন বোধ না করি যে এত ভালো কাজ করেছি, এই সৎ কাজ করেছি, এর ফল তো এখনও পেলাম না, আশু পেলাম না, এটা ভেবে যেন কখনো আমার মধ্যে অবসাদ না আসে। এই জন্যে ভগবানের এই সতর্কবার্তা। নিশ্চিতভাবে শুভকর্ম কখনো বিফলে যায় না, কোনো না কোনো মুহূর্তে সে আসবেই আসবে, কিন্তু কর্মফল দাতা হচ্ছেন তিনি। তাকে আমি আল্লাহ বলি, গড বলি, ভগবান বলি, দেবতা বলি, যাই বলি, চৈতন্য বলি, তো সেই কর্মফল তার নির্দিষ্ট বিধান অনুসারে একটা সাইকেল শেষ হলে আমার কাছে ফিরে আসবে। তার দিকে আমি লালায়িত থাকব না, আমি ডিপেন্ডেন্ট থাকব না। অনপেক্ষ শুচির দক্ষ উদাসীন গতব্যথ। অনপেক্ষ শব্দটা আমরা দেখতে পাই কথামৃতেও। ভগবান শ্রীরামকৃষ্ণের সঙ্গে যখন কথামৃতকারের সাক্ষাৎ হচ্ছে দক্ষিণেশ্বরে, যখন তার প্রথম সাক্ষাৎ হচ্ছে, সেদিন যখন সন্ধ্যের সময় ফিরে আসছেন কথামৃতকার শ্রীম, দেখতে পাচ্ছেন যে বনের মধ্যে পশুরাজ সিংহ যদি বিচরণ করে, সে যেমন একেবারে বুক ফুলিয়ে নিজের উপরে নিজে নির্ভরশীল, অন্য কারো উপরে আমি ডিপেন্ডেন্ট নই, নির্ভরশীল নই, এই ভাব নিয়ে যেমন সে চলতে থাকে, তেমনিভাবে ওই শ্রীরামকৃষ্ণ যেন নাট মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন অনপেক্ষ, কারো উপরে নির্ভরশীল নই, আমি সম্পূর্ণভাবে নিজের ওপরেই সম্পূর্ণভাবে নির্ভরশীল রয়েছি। নাত্মানম অবসাদয়েত, এটা আরেকটা ঘোষণা গীতামুখে ভগবানের, উদ্ধারেত আত্মনা আত্মানম নাত্মানম অবসাদয়েত। তোমাকে কেউ উদ্ধার করতে পারে না। আমরা যেতে পারি নিশ্চিতভাবে কাউন্সেলিংয়ের জন্য যেতে পারি, সাইকোলজিক্যাল থেরাপির চেষ্টা করতে পারি, মনোবিদ যিনি আছেন তার পরামর্শ নিতে পারি, তার কাছ থেকে কাউন্সেলিং নিয়ে আমি উদ্বুদ্ধ হতে পারি, সদ্গ্রন্থ পড়ে উদ্বুদ্ধ হতে পারি, কিন্তু শেষমেশ আমার মনের সঙ্গে দেখা সাক্ষাৎ মোলাকাত করতে হবে আমাকেই। সুতরাং উদ্ধরেত আত্মনা আত্মানম, আমার মধ্যেই যে শক্তি আছে তাকেই আমি প্রবুদ্ধ করতে পারবো। অথচ এইটুকুলো বলা হলো, কিন্তু দেখতে পাচ্ছি কাজের ক্ষেত্রে গিয়ে ওই যে কথাটা বলছিলাম, যেমন ভয়কে জয় করা সম্ভব হচ্ছে না চট করে, তেমনিভাবে ওই যে মন আমার ছুটে বেড়াচ্ছে এদিক ওদিক সর্বত্র, সর্বত্র গমচিন্ত্যঞ্চ কূটস্থম অচলং ধ্রুবম। দেখা যাচ্ছে মন সর্বত্র যত্রতত্র বিচরণ করে বেড়াচ্ছে, কোনোভাবে একে বাগে আনা সম্ভব হচ্ছে না। গীতায় অর্জুন, কৃষ্ণ সখা অর্জুন, তিনি কিনা ভগবানের লীলায় এত সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, সদর্থক উপায়ে অংশগ্রহণ করেছেন, তার ক্ষেত্রে পর্যন্ত এমন চিত্তের বৈকল্য দেখা যাচ্ছে, ছটফট করছে, মন দেখছেন তিনি কোনোভাবে বাগে আনা সম্ভব হচ্ছে না। এবং এত কথা যে বলেছেন ভগবান দ্বিতীয় অধ্যায়ে, তৃতীয় অধ্যায়ে, চতুর্থ অধ্যায়ে, এত কথা শোনার পরেও তার মনের সংশয়ের মেঘ কাটছে না। কিন্তু একটা তার অদ্ভুত গুণ ছিল, গুণটা হচ্ছে এই, যা কিছু সমস্যা সেটা খোলাখুলি গিয়ে ভগবানের কাছে উপস্থাপন করতে পারছেন। এখানে কোনো অন্তরাল নেই, আড়াল নেই, ঢেকে সাজিয়ে কিছু উপস্থাপন করার চেষ্টা নেই। সুতরাং গিয়ে বলছেন যে তুমি তো এত কথা বললে, কিন্তু আমি কোনোভাবেই আমি আমার মনকে বশ করার কোনো উপায় দেখতে পাচ্ছি না। চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তস্যাহং নিগ্রহম মন্যে বায়োরিব সুদুষ্করম। মনটাকে কোনোভাবে বশীভূত করা যাচ্ছে না। মনটাই যদি ছুটে বেড়ায়,
মনটাই হচ্ছে ইনস্ট্রুমেন্ট। আমি বুঝবো কী করে তোমার বলা এই গভীর তত্ত্বের কথা, আধ্যাত্মিক তত্ত্বের কথা, এটা বোঝার সামর্থ্য আমার কী করে আসবে? তো তখন ব্যাপারটাকে আরও বেশি পরিষ্কার করার জন্যে, এমফ্যাটিক্যালি বলার জন্যে আবার বলছেন বায়োরিব সুদুষ্করম। একেবারে গোটা জগতে যত বায়ু আছে সেটাকে যদি একটা পাত্রে রাখতে হতো, রাখা যেমন দুষ্কর হতো, বায়ু সবসময় ছুটে বেড়াচ্ছে, সর্বত্র সে বিচরণশীল, সঞ্চরণশীল, সেটাকে একটা আধারে রাখা যেমন কষ্টকর, ক্লেশবহ কাজ, প্রায় দুঃসাধ্য কাজ, তেমনিভাবে বলছেন আমার মনে হচ্ছে মনটাকে কন্ট্রোল করা একই রকমভাবে দুরূহ কাজ, সম্ভব হচ্ছে না, পেরে উঠছি না। ভগবান শুনলেন, বলতেই পারতেন, সঙ্গে সঙ্গে ডিসকার্ড করে দিতে পারতেন, এইসব কী বলছো পাগলামো, তুমি নিজের মনের সঙ্গে ফাইট করলেই পারবে, এইভাবে বলে একেবারে ডিসকারেজ করলেন না। তিনি একেবারে উত্তম বৈদ্য ভগবান। সুতরাং সামনে যে পীড়িত, রোগগ্রস্ত যে লোকটি এসে দাঁড়িয়েছে, তার মতো করে, তার প্রেসক্রিপশন তার মতো করেই তাকে দিতে হবে। সুতরাং উত্তম বৈদ্য হয়ে তিনি তার প্রেসক্রিপশন এবার রাখছেন। বলছেন দুটো উপায় আছে, অভ্যাস আর বৈরাগ্য। ওই রিপিটেড ট্রায়াল, বারবার তোমাকে চেষ্টা করতে হবে, একবার না পারিলে দেখো শতবার। অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। এটা ঠিকই, মনটা বশীভূত করা খুব কঠিন কাজ, কিন্তু উপায় নিশ্চয়ই রয়েছে। সমস্যা থাকলে তার সমাধানও আছে। জগতে এমন কোনো সমস্যা নেই যেটা আমার মন থেকে উঠে আসেনি। সুতরাং সবটাই যেহেতু মনের নির্মাণ, আর মনটা যেহেতু বিনাশশীল, মনটা ইটারনালি এক্সিস্টেন্ট নয়, আর মনের ক্ষণস্থায়ী অস্তিত্ব, এই মুহূর্তে মন এইরকম চিন্তা করছে, পরের মুহূর্তে মনের গতি প্রকৃতির চিন্তার তার পরিবর্তন হচ্ছে। মনটা আসলে জড়, স্বামীজির এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ নির্ণয়। তো সেই জড় মনকে সামনে রেখে, জড় মন থেকে যে সমস্যাগুলো উঠে আসছে তার সমাধান করা যাবে না, এটা হতেই পারে না। সুতরাং উপায় কি? উপায় হচ্ছে ইউ গো অন ট্রাইং টাইম অ্যান্ড এগেইন, রিপিটেড ট্রায়াল, বারবার চেষ্টা করো। বারবার চেষ্টা করলে নিশ্চিতভাবে সফল হবে। আর তার জন্য অন্য এইটটা কী হবে, সেটা তার উপায়টা কি? বশীভূত করার আরেকটা যে প্রকরণ, সেটা হচ্ছে ডিসপ্যাশন, বৈরাগ্য। ওই যেখানে যেখানে মন ছুটে বেড়াতে চাইছে সেখানে তুমি দেবত্ব আরোপ করো, এটা একটা উপায়। যথা যথা নেত্র পড়ে তথা তথা কৃষ্ণ স্ফুরে। কৃষ্ণ একটা সিম্বল, একটা জেনারিক নেই। কেউ কালী বলতে পারেন, কেউ মোহাম্মদ বলতে পারেন, কেউ বুদ্ধ বলতে পারেন, কেউ যিশু বলতে পারেন, আল্লাহ গড যেমন খুশি বললেন। তো পবিত্রতা সম্পর্কে যার যেমন ধারণা, যে বস্তু যে ব্যক্তির সম্পর্কে আমার শ্রদ্ধা রয়েছে, তাকেই যদি আমি সেখানে দর্শন করার চেষ্টা করি, যথা যথা নেত্র পড়ে তথা তথা কৃষ্ণ স্ফুরে, তাহলে সেখান থেকে আবার মনকে গুটিয়ে আনা সহজ হবে। ওই শস্যের পুঁটলিতে শস্যের দানাগুলো রয়েছে, যখনই ছড়িয়ে পড়েছে তা গুটিয়ে আনা কঠিন। যতক্ষণ পর্যন্ত আমার হাতে রয়েছে, যদি ওটাকে বেঁধে নিতে পারি, তাহলে দ্যাট উইল প্রডিউস ইম্যান্স রেজাল্টস। কাজে গুটিয়ে আনার জন্যে এই একটা উপায় আমরা এখানে দেখতে পাচ্ছি। ডিফাই দি হোল ওয়ার্ল্ড। স্বামীজি যেমন তার সর্বভূতে ব্রহ্ম দর্শন, গড ইন এভরিথিং বক্তৃতায় যে সমাধান দিয়েছিলেন, ডিফাই দি হোল ওয়ার্ল্ড, গোটা পৃথিবীটাকে ঈশ্বরময় চিন্তা করা। আমার সামনে যারা আছেন, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, সবার মধ্যে তাকে দেখার চেষ্টা করছি। সুতরাং জাগতিক সম্পর্ক সব তখন ওই দৈবী সম্পর্কে উত্তীর্ণ হয়েছে। সুতরাং সেক্ষেত্রে অ্যাটাচমেন্ট আমার পক্ষে টোটালি অ্যাভয়েড করা সম্ভব হলে অ্যাটাচমেন্ট গেটস ডিফাইড। এটা তখন দৈবী সম্পর্কে গিয়ে উত্তীর্ণ হয়েছে। আর যাকে আমি ভালোবাসি, ওই যে আমরা দেখতে পাই ঠাকুরের জীবনে একজন ভক্ত মহিলা এসে বলছেন, আমি কোনোভাবে মনটাকে গুটিয়ে আনতে পারি না। ঠাকুর খুব সহজ সমাধান দিয়েছিলেন। তো কার কথা মনে পড়ে যখন ধ্যান করতে বসিস, কার কথা মনে পড়ে? বলছেন আমার ওই যে এটি রয়েছে, ভাইপোটি রয়েছে, তার মুখটি মনে পড়ে। শ্রীরামকৃষ্ণ বলছেন তার মধ্যেই গোপালকে দেখার চেষ্টা করবি। এবং লীলা প্রসঙ্গকার বলছেন শরৎ মহারাজ শারদানন্দজি, যে এইটা প্র্যাকটিস করে সেই ভক্ত মহিলা তিনি অচিরেই সাধন জীবনে অনেক দূর অগ্রসর হয়েছিলেন। আর তিনি
ভাব সমাধি পর্যন্ত লাভ করতে পেরেছিলেন। তা এটা হচ্ছে একটা উপায়। আরেকটা হচ্ছে ওই যেটার সঙ্গে আমার সম্পর্ক নেই, এটা চিন্তা করে আমার কি হবে, ডিসপ্যাশন, ওই আমার চাকরিতে প্রমোশন হবে কিনা, পরের ইন্টারভিউতে কী হবে, এইগুলো চিন্তা করে আলটিমেটলি আমি লুজার। এগুলো আমার মনের শক্তি ওই শস্যের পুঁটলি থেকে শস্যের দানাগুলো ছড়িয়ে পড়ছে। তো ছড়িয়ে পড়া এটা কোনো সমাধান সূত্রের দিকে আমাকে তার নির্দেশ দিতে পারে না। ওটাকে গুটিয়ে আনা যায় কীভাবে সেটাই চেষ্টা করা উচিত, এবং তার জন্যে ওই চিন্তা করা বারবার যে এতে কি বিপদ আছে, যে অনিত্য বস্তু চিন্তা করলে কি বিপদ হতে পারে, এটা আলটিমেটলি ইট ব্রিংস নো হ্যাপিনেস। সুতরাং এই অশিব আর শিব এর মধ্যে যে ভেদরেখা রয়েছে, লাইন অফ ডিমার্কেশন, এই সম্পর্কে সজাগ থাকা। আমার গতকালকে যা ছিল, আজকে যা রয়েছে, আর 1000 বছর পরে যা থাকবে, 1000 পরেও যা ছিল, 1000 বছর আগে যা ছিল, আজকে যা রয়েছে, আর 1000 বছর পরে যা থাকবে, সেই হচ্ছে ত্রিকালাবাধিত সত্য। ভগবান হচ্ছেন সেই সত্য, পারমার্থিক সত্য। সুতরাং সেটা লাভ করার অধিকার সবার রয়েছে। সেইটা লাভ করাতেই চরম শান্তি, প্রশান্তি লাভ। এই বিচারগুলো করে আমরা বৈরাগ্যের জাগরণ করব, ডিসপ্যাশন, আর তার সঙ্গে ওই রিপিটেড ট্রায়াল, এই দুটো যুগপৎ চলবে, একসঙ্গে চলবে, তবে মনকে বশীভূত করা সম্ভব হবে। এবং একদিনে যদি আমি সফল না হই, একবারে যদি সফল না হই, তাহলেও আমার কিছুমাত্র রিজেক্টের অবসন্ন অনুভব করার কোনো কারণ নেই। গীতায় ভগবানই আবার বললেন, শনৈঃশনৈরুপরমেত বুদ্ধ্যা ধৃতি গৃহীতয়া, আস্তে আস্তে চেষ্টা করা। এটা মনে হতে পারে হরিষে লাগি রহরে ভাই, তারা বনত বনত বনি যায়। কথামৃতে ঠাকুরকে দেখতে পাচ্ছি বলছেন, এই বনত বনত বনি যায়, এসব আমার ভালো লাগে না। সেটা তীব্র বৈরাগ্যের কথা। কিন্তু আমরা যারা আস্তে আস্তে নিজের মনকে বাগে আনার চেষ্টা করছি, তাদের জন্য নিশ্চিতভাবেই এই অভয় মন্ত্র, ভগবানের গীতামুখে উচ্চারিত এই অভয় মন্ত্র সামনে আছে, আমাদের সবাইকে প্রাণিত করবে, আশ্বস্ত করবে। শনৈঃশনৈরুপরমেত বুদ্ধ্যা ধৃতি গৃহীতয়া। বুদ্ধির কিন্তু জানতে হবে বিচার শক্তি রয়েছে, ভালো মন্দ বিভাজন করার শক্তি আছে। আর মনটা হচ্ছে অনবরত বিচরণশীল, তার সবসময় ফ্ল্যাকচুয়েটিং স্টেটে রয়েছে। তো এই যে ব্যবস্থার কথা বলা হলো, এগুলো এখন আমাদের কোন লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে আমরা বলছিলাম, ফিলিং অফ ওয়াননেস। সর্বভূতেষু येनैकं ভাবম অব্যয়মীক্ষতে। এইটাকে, এই এক আছে দুই নেই, এটাকে যদি আমরা থিতু হতে পারি, যদি অবিভক্তম বিভক্তেষু তজ্জ্ঞানম বিদ্ধি সাত্বিকম। জগতে এত ধরনের নলেজ আমরা গ্যাদার করি, কিন্তু সেগুলো বিভাজনের কথা কি বলে, নাকি ইউনিটি ইন ডাইভার্সিটি, ইউনিটি ইন ভ্যারাইটি ইজ দ্য প্ল্যান অফ ক্রিয়েশন, সেই একের কথা বলে? এটা হচ্ছে মূলগত প্রশ্ন। এবং স্বামীজি বলছেন যে জগতে যত সায়েন্টিফিক কোয়ারি হয়েছে, তার সমস্ত কিছু দেখা যাচ্ছে শেষমেশ ওই এককে ধরার চেষ্টা করেছে। আমার আপনার প্রত্যেকের মধ্যে অন্তরে সেই এক রয়েছে। সেই একের উপর দাঁড়ালে আমি জগতের সমস্ত সমস্যার এই রকম একটা সমাধান খুঁজে পেতে পারি। এই সমাধান খুঁজে পেতে পারি শুধুমাত্র কাজের ক্ষেত্রে নয়, আমার শুধুমাত্র তাত্ত্বিক অঙ্গনে নয়, জীবনের প্রত্যেকটি স্ফিয়ারে আমরা দেখতে পাচ্ছি এই একত্বের অনুভব আমাকে শ্রদ্ধাশীল করবে। অন্যকে হীন চোখে দেখা, হেয় করা, এই যে আমাদের মধ্যে যে সমস্যাগুলো, ভেতরের অন্তর্জীবনে যে দুর্বলতাগুলো প্রকট হয় ঘন ঘন, সেগুলোকে ওভারকাম করার, জয় করার, এটা হচ্ছে উপায়। সবসময় সজাগ করানো। আসলে এক ভিন্ন দুই নেই। এটাতে যখন প্রতিষ্ঠিত হলাম, তখন গীতায় ৮ অধ্যায়ে যখন ভগবান বললেন, স্বে স্বে কর্মণি অভিরতঃ সংসিদ্ধিং লভতে নরঃ, নিশ্চিতভাবে নিজের নিজের কাজে অচল অটল দৃঢ়তার সঙ্গে কাজ করে গেলে সবাই সিদ্ধি লাভ করবে।
যে যেখানে দাঁড়িয়ে আছে, যিনি আইনজীবী, যিনি লয়ার, যিনি টিচার, যিনি ফুটবলার, তিনি তার মতো করে যদি সেই কাজটি অধ্যবসায়ের সঙ্গে অনুশীলন করে যান, strength will come, purity will come, everything that is excellent will come once this sleeping soul is roused to self-conscious activity. স্বামীজি কুম্ভকোণম বক্তৃতার উত্তরে বলছেন, তো এটা তো আমাদের মধ্যে আছেই, এভরিথিং দ্যাট ইজ এক্সেলেন্ট সব আমার মধ্যে আছে। ওই এক্সেলেন্সকে জাগানোর উপায়টাই হচ্ছে এই যে পথ ধরে আমি এগিয়ে যাচ্ছি, আমার যেটা স্বধর্ম, আমার ন্যাচারাল ইনক্লিনেশন কোথায়, সেটা আমাকে খুঁজে বার করতে হবে। তার জন্যে আমার শিক্ষকের সাহায্য, আমার শুভানুধ্যায়ীর সাহায্য, আচার্যের সাহায্য নিশ্চয়ই পেতে পারি, সেগুলো আমাকে সাহায্য করতেই পারে। কিন্তু আলটিমেটলি আমাকে খুঁজে বার করতে হবে, এই প্রশ্নের উত্তর চাই, আমার স্বধর্মের তার উৎসটিকে, আমার তার গতিপথটা কোন দিকে। স্বে স্বে কর্মণি অভিরতঃ সংসিদ্ধিং লভতে নরঃ। এই কাজ যে যেখানে দাঁড়িয়ে আছেন তেমনভাবেই যদি করেন, কর্মযোগে স্বামীজি বললেন, দৃষ্টান্ত দিলেন ব্যাদ গীতার অবলম্বনে, ব্যাদ গীতা থেকে গল্প নিয়ে, যেখানে দেখাচ্ছেন যে বনের তপস্বী যিনি দীর্ঘদিন ধরে যোগ সাধনা করেছেন, তিনি যে জায়গায় গিয়ে পৌঁছতে পারলেন না, তার পতন হয়ে গেল। তিনি যখন এলেন একটা লোকালয়ে, একটি বাড়িতে এসে পৌঁছলেন, এবং সেখানে এসে তিনি ভিক্ষে চাইছেন, দেখা করতে চাইছেন। তিনি যেমনভাবে আদিষ্ট হয়েছিলেন যে অমুক জায়গায় সেই সিদ্ধা নারী রয়েছেন, তার কাছে গেলে তুমি উপদেশ পাবে, তার উপদেশ পেয়ে তুমি সিদ্ধি লাভ করতে পারবে। তো সেই সিদ্ধি লাভের ইচ্ছে তিনি তার সঙ্গে যখন দেখা করতে এসেছেন, সিদ্ধা নারীর সঙ্গে, তার মধ্যে ক্রোধের উদ্রেক হচ্ছে। তারপরে তিনি যখন বেরিয়ে আসছেন, সেই সহধর্মিনী বেরিয়ে এসে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষায় আসেন সেই যোগী, বলছেন, আর মনে মনে খুব সাপান্তর করছেন। তো সেই সহধর্মিনী, সেই ভক্ত রমণী, তিনি এসে বলছেন, বাবা তুমি বনের কাককে ভস্মীভূত করতে পেরেছ, তোমার মধ্যে সেই অকাল্ট পাওয়ার, সেই সিদ্ধাই টিদ্ধাই এসব তোমার জাগরণ হয়েছে, তুমি অলৌকিক শক্তি কিছু পেয়েছো। তার জন্যে মনে করো না যে একই শক্তি এখানে ক্রিয়াশীল হবে, একই শক্তি ক্রিয়াশীল হবে না, কারণ আমি আমার নিজের কর্মে অবিচলিত রয়েছি। স্বে স্বে কর্মণি অভিরতঃ সংসিদ্ধিং লভতে নরঃ। তারপরে তিনি বেরিয়ে এসে বলছেন যে এতদিন ধরে তিনি শুধুমাত্র তার উপরে, তার বর্ণ, তার আশ্রম নির্দিষ্ট যে কাজ, তার কাছ থেকে সোসাইটি, তার পরিবার যে দাবি করে যে কাজ, সেই কাজ তিনি শুধুমাত্র করে গেছেন, নিজের জায়গায় অবিচলিত থেকেছেন, আর তাতেই তিনি এই পারফেকশন, এই সিদ্ধাবস্থায় গিয়ে পৌঁছতে পেরেছেন। এটাই হচ্ছে সিক্রেট। বনে থাকি, গৃহে থাকি, বানপ্রস্থে থাকি, সন্ন্যাসে থাকি, ব্রহ্মচর্য আশ্রমে থাকি, যে যেখানেই থাকি, যদি ওই আমার জন্যে, আমার বর্ণ, আমার আশ্রম নির্দিষ্ট যে কাজ, সেইটা যদি আমি অনুরক্তি নিয়ে, ভক্তি নিয়ে আমি যদি করতে পারি, নিষ্ঠার সঙ্গে যদি করতে পারি, তা সেটাই আমাকে, ইট উইল লিড টু পারফেকশন। আর স্বামীজি ওইটাকে, ওই ম্যানিফেস্টেশন অফ পারফেকশনকেই সোজা কথায় বললেন এডুকেশন, আর কিছুই নয়। শিক্ষার অর্থ আর কোনো কিছুই নয়, নিজের মধ্যে যে পূর্ণত্ব আগে থেকেই রয়েছে, প্রত্যেকের মধ্যেই পূর্ণত্ব রয়েছে, অ্যামিবার মধ্যেও রয়েছে, বুদ্ধের মধ্যেও রয়েছে। স্বামীজি বলছেন, এভরি ইভলিউশন প্রিসাপোজেস অ্যান ইনভলিউশন। বুদ্ধ যিনি আজকে হয়েছেন, সিদ্ধ যিনি হয়েছেন, তিনিও একদিন একটা অবস্থায় তাঁর যাত্রা শুরু করেছিলেন ওই অ্যামিবা অবস্থা থেকেই। তারপরে তার আস্তে আস্তে চৈতন্যের জাগরণ হলো, জাগরণ হতে হতে একসময় তিনি মানুষ হলেন, তারপরেও ভুলভ্রান্তি করে আবার এক্সপিরিয়েন্স গ্যাদার করে একসময় গিয়ে তিনি বুদ্ধত্ব বা সিদ্ধত্ব অবস্থায় তিনি পৌঁছলেন। তো তার জন্যে গীতায় আবার বলা হলো, কার্যমিত্যে বা যৎকর্ম নিয়তং ক্রিয়তে অর্জুন সঙ্গং ত্যাক্ত্বা ফলঞ্চৈব সত্যাগত সাত্বিকো মতঃ। যে কর্তব্য বুদ্ধিতে এটা করতে হবে, এটাই আমার জন্যে নির্দিষ্ট কাজ, বিধি নির্দিষ্ট কাজ, এটা জেনে যিনি কাজ করবেন, সুচারুরূপে সম্পন্ন করবেন, তার জন্যে সেই কাজই তার কাছে সিদ্ধির কারণ হবে, সিদ্ধি লাভের কারণ হবে। সুতরাং যে যেখানে দাঁড়িয়ে আছি আমরা,
সেইটা ধরে এই গীতার আমরা আরেকবার যদি রিক্যাপ করার চেষ্টা করি, মৌলিক তার যে বার্তাগুলি, এক হচ্ছে অভয়ে প্রতিষ্ঠিত হওয়া, যে ভয়, যে দুই দেখতে পাচ্ছি, বিভিন্নতা দেখতে পাচ্ছি, বৈচিত্র্য দেখতে পাচ্ছি, শিবের সংসারে অশিবের রাজত্ব। স্বামীজির মনেও এই প্রশ্ন জেগেছিল, শিবের সংসারে অশিবের রাজত্ব কেন? তো এই অশিবের রাজত্বটাকে আপাতভাবে দেখেও তার মূলে আসলে এক আছে। সমস্ত সমস্যার নিরাকরণ সম্ভব যদি আমি ভয়টাকে দূর করতে পারি। এইটা ধরে আমরা যাত্রা শুরু করি। যাত্রা শুরু করতে গিয়ে দেখতে পাই যখন মনের সঙ্গে নিজের মনের সাক্ষাৎ হচ্ছে, এনকাউন্টার করছি, তখন এতগুলো ডিফিকাল্টি আসছে, আমি নিজের সঙ্গে নিজে সাক্ষাৎ করে উঠতে পারছি না। জব করতে বসলাম, সঙ্গে সঙ্গে সমস্ত বৈষয়িক সাংসারিক চিন্তা এগুলো এসে তা সেগুলো করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মনের সঙ্গে মনের মোলাকাত করা সম্ভব হচ্ছে না। তা সেটা করে তখন তাহলে কি করলাম? তখন গীতায় বলা হলো, না, রিপিটেড ট্রায়াল, বারবার মনকে বোঝানো, পাগলা মনটারে তুই বাঁধ। মনটাও পাগলা হয়ে আছে আর আমিও পাগলা হয়ে আছি, মনটাকে বাঁধা হচ্ছে প্রথম কাজ, অভ্যাস আর বৈরাগ্য। অভ্যাস বৈরাগ্যের প্র্যাকটিস করতে গিয়ে আবার দেখলাম একটা সলিড ফিলসফিক্যাল ফাউন্ডেশন দরকার, সেটাকেও গীতায় বলা হলো, ফিলিং অফ ওয়াননেস, সর্বভূতেষু येनैकं ভাবম অব্যয়মীক্ষতে। তারপরে সেটা তো ধ্যানের কথা বলা হলো, যোগের কথা বলা হলো। এখন কাজের ক্ষেত্রে যখন নামছি তখন মনের সেই ভাব ধরে রাখা সম্ভব হচ্ছে না, তখন বলা হচ্ছে না, এটা সুপিরিয়রিটি ইনফিরিয়রিটি কমপ্লেক্স চলে আসছে অনেক ধরনের। তখন গীতামুখে ভগবান আশ্বস্ত করলেন, স্বে স্বে কর্মণি অভিরতঃ সংসিদ্ধিং লভতে নরঃ। যে যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকেই নিজের মতো করে কর্তব্য সম্পাদন করলে সিদ্ধি লাভ করা সম্ভব হবে। এই কয়েকটি কথা আমরা আজকে মনন করার চেষ্টা করলাম। পরিণতি গীতার শেষ যে বার্তা, অষ্টাদশ অধ্যায়ের এই সব কিছুর পয়েন্ট অফ কালমিনেশন, সেটা কিন্তু হচ্ছে ওই ত্যাগের মধ্যে, ত্যাগের ভাবেই নিহিত আছে। গীতা শ্রীরামকৃষ্ণ বলছেন, গীতা 10 বার বললে যা দাঁড়ায় ত্যাগী ত্যাগী। ত্যাগই হচ্ছে গীতার সারাৎসার। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণম ব্রজ। সেই এককে ধরার চেষ্টা করি আমরা, আর বাইরের জগতে এত যে বৈচিত্র্য আছে সেগুলোকে রিকগনাইজ করি, আর অন্তর্জগতে যে এক আছে তাকে স্বীকৃতি করি, কুর্নিশ করি। এইটাই আজকের দিনে আমরা এই ভাবটা নিয়ে যেন সবাই প্রত্যাবর্তন করতে পারি। ঠাকুরমা স্বামীজির কাছে বিনত প্রণাম জানাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।